আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে বংশ মর্যাদা নিয়ে ফখর করা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা তাদের বংশ উঁচু হওয়ার কারণে তারা মানুষের মাঝে ফখর করে, গর্ব করে। তো আসলে ইসলামের দৃষ্টিতে এটা কখনোই জায়েজ নয় এবং এটা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, সমস্ত মানব জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, তোমাদেরকে নিশ্চয় আমি সৃষ্টি করেছি মিন যাকারিন, একজন পুরুষ এবং একজন নারী থেকে, অর্থাৎ আদম ও হাওয়া থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এরপরে তোমাদেরকে আমি বিভিন্ন জাতি এবং বিভিন্ন কবিলায় বা বংশে আমি এভাবে তোমাদেরকে করে দিয়েছি। কেন? যাতে করে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তো এখন এই জাতিতে বিভক্ত হওয়া, কবিলায় কবিলায় বা বংশে বংশে বিভক্ত হওয়া, এটা কিন্তু আল্লাহর কাছে মূল বিষয় না। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে চলে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বংশের দিকে তাকাইবেন না, আমাদের এই চেহারার দিকে তাকাইবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের এই চেহারা সুরাত, তোমাদের এই ধন সম্পদ, বংশ, এদিকে আল্লাহ তাকাইবেন না, বরং আল্লাহ তাআলা তাকাবেন তোমাদের অন্তরের দিকে, অন্তরে ঈমান আছে কিনা এবং আমালিকুম, তোমাদের আমল আছে কিনা, আল্লাহ এদিকে তাকাবেন। অতএব বংশ যাই হোক না কেন, যদি তার ঈমান ঠিক না থাকে, অন্তর যদি পরিষ্কার না থাকে, আমল যদি ভালো না থাকে, আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনি দেখেন পার্থক্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ বংশের মানুষ, তিনি কুরাইশ, তার নিকটতম ব্যক্তি আত্মীয়রা তারাও কি ছিল? কুরাইশ বংশের ছিল। তাদের মধ্যে আবু জাহাল, আবু লাহাব, তারপরে তার চাচা আবু তালেব, এরা সবাই কিন্তু উচ্চ বংশের ব্যক্তি বা উচ্চ বংশের মানুষ, কিন্তু তারা সম্মান লাভ করতে পারেনি। কেন পারেনি? এই জন্য যে তারা অন্তরের দিক থেকে, ইমানের দিক থেকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছতে পারেনি। অথচ বেলাল হাবশি, সালমান আল ফারসি, সোহাইবা রুমি, কোথায় রোম থেকে এসেছিলেন, কোথায় পারস্য দেশ থেকে এসেছিলেন সালমান, কোথায় হাবশি, সে আফ্রিকা থেকে কালো এসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তিনি একজন চাকর ছিলেন, দাস ছিলেন, কিন্তু তারা ঈমান এবং আমল গ্রহণ করার কারণে, ঈমান এবং আমলে অগ্রসর হওয়ার কারণে তারা কি এগিয়ে গেছেন। তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এত বেশি পছন্দ করেছেন, এত বেশি ভালোবেসেছেন যে তাদের আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উপরে পৌঁছে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, তখন তার পায়ের আওয়াজ জান্নাতে শুনে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলাল, এই বেলাল যখন মক্কা বিজয় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত সম্মান দিলেন যে তিনি কাবা ঘরের ছাদে উঠে তিনি আজান দিয়েছেন। তখন একজন মুশরিক বলছে যে সেই দিন আসার আগেই আমার বাবা মারা গেছে, ভালো হয়েছে যে আজকে বেলাল হাবশির মতো একজন মানুষ কাবা ঘরে উঠে আজান দিচ্ছে। তার মানে সে তুচ্ছ করছে বেলালকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইসা লি আহাদিন আলা আহাদিন ফাদল ইল্লা বিত্তাকওয়া ওয়াল ঈমান ও আমল সালেহ, যে একজন মানুষের উপর একজন মানুষের কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই দিন, ধর্ম, তাকওয়া ছাড়া এবং আমল ছাড়া। তিনি আরও হাদিসে বলেছেন যে লা ফাদলা লি আরাবিন ওয়ালা আজামি ওয়ালা লি আজামি আলা ওয়ালা আরাবি ওয়ালা লি আহমারা আলা আব ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। অনারবের উপরে আরবের কোনো মর্যাদা নাই, আরবের উপরে অনারবের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপরে কালো মানুষের, কালো মানুষের উপরে সাদা মানুষের কোনো মর্যাদা নেই, কারো উপরে কারো কোনো মর্যাদা নাই ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া। যার মধ্যে আল্লাহ ভীতি আছে সে হচ্ছে মর্যাদাবান আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর ভয়টা হচ্ছে এখানে মেয়ার বা মূল। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অহংকার করো না, হে আদম সন্তান, তোমরা অহংকার করো না, তোমরা কি করো?
তোমরা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাও। যারা বিনয়ী হবে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবেন। দুনিয়াতে সে সম্মানিত হবে, যদি তার উচ্চ মর্যাদা বা উচ্চ বংশের হয়ে থাকে বংশের কারণে সম্মানিত, এবং বিনয়ী হওয়ার কারণে অধিক সম্মানিত হবে, কোনো সন্দেহ নাই। এজন্যে মানুষের সাথে অহংকার প্রদর্শন করে আমল না থাকা সত্ত্বেও, ঈমান না থাকা সত্ত্বেও, এটা জাহেলিয়াতের কাজ। আমাদের সাথে সম্পর্ক হবে, মুমিনদের সাথে সম্পর্ক হবে ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মুমিনরা পরস্পরের ভাই, সে যেই হোক না কেন, যেই বংশের হোক না কেন, যে জায়গারই হোক না কেন, যেই ভাষাভাষীর হোক না কেন, সে আমার এবং আপনার কি, যদি মুমিন হয় তাহলে ভাই। আল্লাহ তাআলা নসিহত করে বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, অহংকার বশত মানুষের সামনে থেকে তুমি মুখ ফিরায় নিও না, মুখ বাঁকা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে তুমি পৃথিবীতে জমিনের উপর চলাফেরা করো না। আল্লাহ আরো বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা দম্ভ করে অহংকার করে চলাফেরা করে আল্লাহ কিন্তু তাদেরকে ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে যে অহংকার আল্লাহর কাছে কখনোই পছন্দনীয় নয়। সে বংশের অহংকার হোক, সম্পদের অহংকার হোক, চেহারা সুন্দরের অহংকার হোক, অথবা মান মর্যাদা পদপদবীর অহংকার হোক না কেন, এটা কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে কি, আমল এবং তাকওয়া। তারপরও যারা এগুলি নিয়ে অহংকার করে তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা হলো জাহেলিয়াতের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে রয়েছে, এরা মূর্খতার ভিতরে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উইবাতাল জাহিলিয়া ওয়া ফখরাহা বিল আবা ইন্নামা হুয়া মুমিনুন ওয়া তাকিয়ুন ওয়া ফাজিরুন শাকী কুল্লুহুম বানু আদম ওয়া আদম খুলিকা মিন তুরাব, যে তোমাদের ভিতর থেকে আল্লাহ তাআলা জাহেলিয়াতের গর্ব অহংকার দূর করে দিয়েছেন, এবং পিতামাতাকে নিয়ে, বংশকে নিয়ে আত্ম অহংকার করা, এটাও আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। মানুষ হয় মুমিন হবে, আল্লাহকে ভয় করে চলবে, আর না হয় ফাসেক হবে, ফাজের হবে। আরে সবাই তো আদমের সন্তান, আর আদম মাটি থেকে তৈরি, সুতরাং অহংকার কিসের? এই জন্য হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে 4টি জিনিসে অহংকার থাকবে, জাহেলিয়াত থাকবে। যে জাহেলিয়াত আমার উম্মত থেকে দূর হবে না, তার মধ্যে একটা হচ্ছে বংশ নিয়ে অহংকার করা, বংশ নিয়ে অহংকার করা। যে আমি উচ্চ বংশের লোক, আমি এই বংশের লোক, আমি সেই বংশের লোক, এরকম অহংকার কখনোই মুমিনের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। আমাদের সমাজে অনেকে আছে যে সে হয়তো নিচু বংশের লোক বা অপরিচিত, একটু লেখাপড়া শিখেছে বা একটু চাকরি টাকরি পেয়েছে, তো সে নিজের বংশটাকে উঁচু করার জন্য সে কি করে, বলে যে আমি সৈয়দ বংশের লোক, আমি চৌধুরী বংশের লোক, আমি এই বংশের লোক, সেই বংশের লোক, এরকম কথা বলে তারা তার সম্মানকে, মর্যাদাকে বাড়াতে চায়। তো যদি সত্যিকার অর্থে সে বংশের, ওই বংশের না হয়েও তারপরে সে ওদিকে নিজেকে নিসবত করে, তাহলে এটা কিন্তু অনেক বড় গুনাহ, অনেক বড় অপরাধ। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষের তারা বলে আমরা সৈয়দ বংশের লোক। সৈয়দ মানে হচ্ছে কি, তারা বলে, তারা দাবি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম সৈয়দ বংশ, এটা কিন্তু কোনো হাদিসে প্রমাণ নাই, কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে এই যে ইরানের শিয়ারা, তারা নিজেদেরকে আলে বাইত, তাদের মধ্যে যারা এরকম মানে পাগড়িধারী আছে, ওরা নিজেদেরকে আলে বাইত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মনে করে, দিয়ে তারা দাবি করে যে আমরা হলো সৈয়দ। আমরা আরবে বসবাস করি, আরবের ভিতরে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক তো মক্কায় বা বিভিন্ন জায়গাতে আরও আছে, কিন্তু তারা নিজেদেরকে সৈয়দ বলেন, এটা কিন্তু ঠিক না। সৈয়দ শব্দের অর্থ হচ্ছে কি নেতা বা মালিক বা সর্দার, এরকম অর্থ আর কি। আরবদের মধ্যে দেখবেন যে ইংরেজিতে যেমন বলেন মিস্টার, মিস্টার, তো এরকম মিস্টার শব্দের আরবি অর্থ হলো সৈয়দ। সৈয়দ যাকে ইয়া সৈয়দ তাআল, ইয়া সৈয়দা তাআলি, মানে পুরুষ যদি হয় তাকে বলে সৈয়দ মানে মিস্টার, আর যদি নারী হয় তাকে সৈয়দা বলে। তো সৈয়দ বললেই যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের হয়ে গেল, এমন কোনো কথা নয়। যেটা বলছিলাম যে কোনো মানুষ যদি যে বংশের সে প্রকৃত, সে বংশের না হয়ে যদি অন্য বংশের দাবি করে নিজেকে, তাহলে কিন্তু সে তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিদ্দাআ লিগাইরি আবিহি ফাকাদ কাফারা, যে ব্যক্তি নিজের পিতা ব্যতীত অন্যকে পিতা বলে দাবি করবে সে কুফরি করবে। কোন কোন রিওয়ায়াতে আছে কাফারা বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে। তো এটা ছোট কুফরি, অর্থাৎ সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু একটা নিয়ামতকে সে অস্বীকার করলো। কিন্তু যদি সেটা জায়েজ মনে করে, হ্যাঁ,
যে আমার পিতা ব্যতীত অন্যকে পিতা বলা কি কোনো সমস্যা না, জায়েজ আছে, তাহলে তো সে বড় কুফরি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর হাদিসের এই অংশে রয়েছে ওমানিদ্দাআ কওমান লাইসা লাহু ফীহিম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোনো বংশের না হওয়া সত্ত্বেও নিজেকে ওই বংশের দিকে সম্বন্ধিত করে সম্পর্কিত করে, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং সাবধান, আমি যদি প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের না হয়ে থাকি, তারপর যদি সেটার দিকে আমি নিজেকে নিসবত করি এবং দাবি করি, তাহলে কিন্তু আমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। অতএব সাবধান, এই বংশ মর্যাদা করা চলবে না, বংশ মর্যাদার ফখর গর্ব করা চলবে না, এবং এটা নিয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাও চলবে না। ইসলামী হচ্ছে মূল কথা হলো যে যতটুকু আমল করবে, ঈমান রাখবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর কাছে সে তত সম্মানিত হবে। আর দুনিয়াতে সম্মানিত আল্লাহর কাছে, মানুষের কাছে হওয়ার জন্য নিয়ম হচ্ছে বিনয় হওয়া, মানুষকে কাছে টানা, মানুষের সাথে মেশা, মানুষের উপকার করা, এগুলি হচ্ছে কি সম্মানিত হওয়ার একটা অন্যতম মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান করেন এবং আমাদের মধ্যে জাহিলিয়াতকে দূর করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।